বা মনে করেন মাছ বিক্রি করতেছেন আপনি, যে ভাই মাছের দাম কত, যে মাছের দাম হচ্ছে 800 টাকা কেজি। এখন ওই জেলে যে মাছের দাম চাইলো, এই মাছটাকে জেলে বানাইছে, এই মাছটাকে বানাইছেন কে? তাহলে সে দাম চাই কেন? সে তো দাম চাওয়ার কোনো অধিকার নাই। সে চাবে হচ্ছে পারিশ্রমিক। আপনার যাওয়ার সময় ছিল না নদীতে, আর আপনার তো জাল নাই, নৌকা নাই, আমার সব আছে, আমি যাই নিয়ে আসছি, আমার পারিশ্রমিক দেন 800 টাকা। আর মাছ যিনি বানাইছেন তার শুকরিয়া আদায় না করলে মাছের দাম দেওয়া হবে না। কি বলেন আপনারা, ঠিক কিনা? তাহলে মাছের দাম, এই যে ভাত খাইতেছে, এগুলোর দাম যদি দিতে হয় আল্লাহ তাআলাকে দিতে হবে। দোকান থেকে যা কিনতেছে, যে বিস্কিট বা কেক, এই কোম্পানি নাই থেকে বানাইছে, আল্লাহর দেওয়া গম, এটার উপরে মেহনত করছে, রূপ পাল্লা গেছে, এটা পারিশ্রমিক চাচ্ছে। এই যে চেয়ারের দাম চাবে কেমনে? এই কাঠকে সে সৃষ্টি করছে, আল্লাহর দেওয়া গাছের উপরে কিছু মেহনত করছে, এই মেহনতের পারিশ্রমিক সবাই নিচ্ছে। তাহলে পৃথিবীতে আজ আমরা সবকিছু ভোগ করতেছি, এগুলোর দাম দেওয়া সবার বাকি রয়ে গেছে না? দাম যদি দিতে হয়, কাকে দিতে হবে? তো ওইটা তখনই আসবে যখন রবের কি আমার ভিতরে আসবে। যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া উপভোগ করতে দিয়েছেন, ব্যবহার করতে দিয়েছেন, কাউকে মালিকানা দেন নাই। প্রথমে আমার অন্তরকে বিশ্বাস করায় নেই যে এই সন্তান, এই ফ্যামিলি, এই যে টাকা পয়সা, এই যে মোবাইল, আমার গাড়ি, এই কোনো কিছুর মালিকানা আমার না। আমি টাকা পয়সা, বাড়ি গাড়ির মালিক কেমনে হব? আমি তো আমারই মালিক না। আমার শরীরের উপর কি আমার কন্ট্রোল আছে? আমার শরীরের উপর আমার পরিপূর্ণ ক্ষমতা আছে? আল্লাহ তাআলা হাতকে কিছু নাড়াচাড়া করাইতে দিয়েছেন, চোখকে কিছু স্বাধীনভাবে দেখতে দিয়েছেন, কিছু পারতেছে। আমার শরীরের বেশিরভাগ ক্ষমতা তো আল্লাহ তাআলার কাছে। আমার হার্টবিট কেমন হবে না হবে, আমার লিভার কেমন কাজ করবে, আমি কেমন অসুস্থ হব, ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি কেমনে সেবা হব, এই সব কিছুর সিদ্ধান্ত কার?